নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ বোনের রিসেপশন। বিয়ের পরের দিনই আমরা সবাই চলে আসি। তার একটাই কারণ, কেন এইখান থেকে বোনের শ্বশুর বাড়িতে যাওয়াটা অনেক সুবিধে। আর আমার মেকআপ আর্টিস্টও আগে থেকে বুক ছিল। খুব সুন্দর সাজায়, জানেন এই মাম্পি? ভীষণ সুন্দর সাজায়। এর আগেও বেশ কয়েকবার এর কাছে সেজেছি। এখানে আমরা সবাই সেজে গুজিয়ে ওয়েট করছি, কেন এই বাড়ি আর আমার বাড়ি সবাই একসাথেই যাব। চলুন এবার বেরিয়ে পড়া যাক। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, তাই আমরা ঠিক করেছি তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আসব। বেরিয়েই টোটো করে আমরা 4 জন চললাম স্টেশনের দিকে। আর মা বাবারাও ওখান থেকে স্টেশন চলে আসবে। একসাথে আমরা যাব বোনের রিসেপশনে। চলুন, এসে গেছি স্টেশনে। আর আমরা এসে দেখি আমার বাড়ি থেকে সবাই আগেই এসে গেছে। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করতে করতে বেশ খানিকক্ষণ গল্প করা গেল। আর হঠাৎই এক ফোঁটা করে গায়ে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। ট্রেন আসার পর আমরা তো উঠে পড়লাম, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে এত জোর বৃষ্টি এলো যে আমরা ভাবছিলাম কি করে ট্রেন থেকে নামবো। এবার ট্রেন থেকে নামার পরে তো আমাদের খানিকক্ষণ স্টেশনে দাঁড়াতে হয়েছে। তারপর আমরা টোটো করে পৌঁছে গেলাম বোনের রিসেপশন যেখানে হচ্ছে। অ্যাকচুয়ালি ওদের রিসেপশনটা ওদের বাড়িতেই হয়েছে। বোনের শ্বশুর বাড়ি বেশ অনেকটা বড় জায়গা নিয়ে, জানেন। একদিকে ফাঁকা জায়গাতে ওখানেই প্যান্ডেল করে খাওয়া দাওয়া হচ্ছে, আর একদিকে হচ্ছে বাড়ির মধ্যে যেখানে ড্রয়িং আছে, সেই ড্রয়িংয়ের মধ্যে ওরা বসার অ্যারেঞ্জমেন্ট করেছে। চলুন ঢোকা যাক। ওই দেখুন, ঢুকেই দেখি এক মুখ হাসি দুজনের। ভালো লাগে না দেখতে, বলুন? ঢুকেই আগে আমরা ফটো সেশনটা করে নিলাম, কেন আমাদের তো তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হবে। বেশি রাত্রির হলে যদি জোরে বৃষ্টি আসে তাহলে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। কেননা বোনের যেখানে শ্বশুর বাড়ি সেখান থেকে স্টেশনটা অনেকটাই দূরে। যেহেতু ওর বাড়িতেই রিসেপশন হয়েছে, তাই ওর ঘরটাও দেখে এলাম। বেশ সুন্দর করে কিন্তু খাটটা সাজিয়েছে, দেখুন। কিছুটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর কিছুটা গোলাপ আর গাঁদা ফুল দিয়ে। বেশ ভালো লাগছে দেখতে। বেশ খোলামেলা, জানেন বাড়িটা। আর ছোট ছোট টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর এই দিকটা দেখুন, কি সুন্দর লাগছে ফুলের বাগানটা। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু ফুল আর ফুল। এই যে শাড়িটা দেখছেন, বাবাই অ্যানিভার্সারিতে আমাকে এই শাড়িটা গিফট করেছিল, আর অপিকে এই ব্লেজারটা। দুজনের ড্রেসই একদম নতুন। আমরা বাড়ি যাব বলে খেয়ে দিয়ে ওয়েট করছি টোটোর জন্য, আর তখনই কনেযাত্রী ঢুকছিল, তাই মামাদের সাথেও দেখা হয়ে গেল। ওরাও একটু দেরি করেই বেরিয়েছে, জানেন। ওদের সাথে বেশ খানিকক্ষণ দেখা করে কথা বলে আমরা টোটো করে চলে আসি স্টেশনে। আপনাদের বলেছিলাম না যে আমার বোনের শ্বশুর বাড়ি স্টেশন থেকে অনেকটা দূর? হ্যাঁ, একদমই তাই। সিঙ্গু স্টেশন থেকে নেমে অনেকটা দূরে টোটো করে যেতে হয়, তাই তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। বেশ অনেকদিন পরে আমাদের একসাথে 2 বাড়ির নেমন্তন্ন পড়েছে, তাই বেশ যেতে আর আসতে দারুণ মজা হয়েছে। ট্রেনও এসে পড়ে, আমরাও ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে করে আবার চলে যাই আমরা শ্রীরামপুর। শ্রীরামপুরে নেমে ওরাও চলে যায় ওদের বাড়ি, আমিও চলে যাই আমার বাড়ি। সবাইকে টাটা করছে, আর দেখুন অভিও টাটা করছে। ও তো আমার সাথেই যাবে নাকি। সবাইকে টাটা করে আমিও যেতে থাকি আমার বাড়ির দিকে। বিয়ের গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।